আজকে রান্না হবে তেলাপিয়া মাছ দিয়ে লাউ পাতায় ভাপা। তার জন্য আমরা দিচ্ছি কাঁচা লঙ্কা, পোস্ত, সর্ষে আর চালমগজ বাটা। এই যে চাটুটা বসিয়েছি তেল দিয়ে, এখন আমি লাউ পাতাটাকে এভাবে সেঁকে নেব। আমি কিন্তু রান্না করতে পারি, লোকে ভাবে আমি রান্না করি না, জানি না, কত ভাবনা অনেক মানুষের আমাকে দিয়ে। হ্যাঁ, কিন্তু যাই হোক, আমি অনেক কিছুই পারি। করার দরকার হয় না, করি না, তার মানে যে পারি না এটা তো ভুল না। এটা হলে কি পাতাটা একটুখানি টেনে নেওয়া, তাহলে ছিঁড়ে যাবে না। এই হয়ে গেল এই পাতাটা। এবার এরকম করে সব কটা পাতা আমি সেঁকে নেব। চাটুতে সেঁকে নিলে পাতাটা ছিঁড়বে না। হালকা আছে। এভাবে যে কোনো মাছ রান্না করলে খেতে ভালো লাগে। যেহেতু আমার ঝোল ঠোল অত ভালো লাগে না, তার জন্য আমি এভাবেই দিদি আমার মাছটাকে রেডি করছে, আমি এটাকে করি। পাতাটা সেটা হয়ে গেছে, এবার হবে মাছটা দেওয়া হবে। এইভাবে মাছের গায়ে মশলা দেওয়া হচ্ছে, সব বাটা মশলা, তার সাথে সর্ষের তেল দেওয়া হয়েছে। এই মাছটাকে এবার বেঁধে দেওয়া হবে। রান্না করতেও একটা সময় লাগে, আর বড্ড হ্যাপার রান্না। এটাকে তুলে দিই উপরে। আর এইটা লাউ পাতাতে করলে হয় কি, পাতাটাও আপনি খেতে পারবেন, পাতাটাও ফেলা যাবে না, আর খুব স্বাদ হয়। কচু পাতা, হ্যাঁ, দুধমান কচু পাতায় আগে মা ওরা বাটা এরকম ভাপা দিত। তোমার এটা না বাঁধলেও হয়, কিন্তু দিদি না বাঁধলেও হয় না, তো একটু বেঁধে দেওয়াই ভালো, যেন খুলে গেলে তখন লেটকে যাবে। সুতো দাও, মানে একটু সুতোটা দাও, সুতোর পিছন দিয়ে কাঁদা হয়েছে, সুতো দাও, সুতোটা দিয়ে দাঁড়া, এটাকে খুলো, সুতোটা খুলতে পারে না, দাঁড়াবো না। সুতো দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে। এই দিকেই নাও, তাহলে মশলা টসলা নিচে মাছের পড়বে না, পড়বে না, পড়ার জন্য তো দিচ্ছি না। একটা মাছ বাঁধা হয়ে গেল, এটাকে আমি এখন বসিয়েই দেবো। চাপড়ে দিয়ে কাটুন দেখো। এই যে এবার এটাকে উল্টে দেওয়া হচ্ছে। একটু তেল দেবো নাকি? ঢাকনাটা খুলছি, এই দেখুন মাছটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এটা লাউ পাতার উপরে করলাম। এবার যখন খুলবো দেখাচ্ছি কি সুন্দর হয়েছে, তবে দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে।
এই যে আমি খেতে বসে গেছি, এই যে মাছটা কিন্তু আমি পাতে নিয়েই নিয়েছি। আমাকে তো এখন আর কেউ দেওয়া নেই, তো যে লাউ শাকটা আর মাছটা আমি যেহেতু শাকটা শুদ্ধই নেব তার জন্য একবারে পাতে নিয়ে নিয়েছি। আর সঙ্গে দিদি একটু আবার মোচা দিয়ে গেল। ব্যাস এখন খেতে শুরু করলাম, তারপরে মাছটা কেমন লাগে আমি বলছি। এই যে মাছটা খুলেছি, দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে, ভাপাতে কত সুন্দর খেতে লাগে। এটা তো লাউর পাতাটা একদম আমি ভাতের সাথে মেখেই নেব। সব কিছুই সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, ভালো লাগলো। মাছটাও দেখুন যে কোনো কাঁচার ব্যাপার নেই, দারুণভাবে সিদ্ধ হয়েছে। আপনারাও এভাবে খেতে পারেন, ভালো লাগবে। অসাধারণ সুন্দর রান্নাটা হয়েছে, আপনারা এভাবে করে খেতে পারেন, খুব ভালো লাগবে, খুব।